নমস্কার বন্ধুরা, আমি সুকেশশীল একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দাঁতের যাবতীয় সমস্যা নিয়ে। অর্থাৎ দাঁতে পোকা লাগলে কি করব, দাঁতে গর্ত হয়ে গেলে কি করব, দাঁতে ব্যথা হলে কি করব, মাড়ি ফুলে গেলে কি করব, দাঁত নড়াচড়া করলে কি করব। ছোট্ট করে বলতে দাঁত বিষয়ে, দাঁত রিলেটেড যত রকম সমস্যা রয়েছে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওর মাধ্যমে কভার করব এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে হোম রেমেডিসের দ্বারা কিভাবে আমরা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি সেগুলো নিয়ে কথা বলবো। তাই চলুন ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওতে প্রথম এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন, দাঁতের প্রথমে আমরা জানি দাঁতের ব্যথা হয় কেন, টুথ পেইন হয় কেন, বা ক্যাভিটিস হয় কেন। দেখুন, প্রথমে আগে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেকেই বলি না যে দাঁতে পোকা লেগে যাওয়া। অনেকে আমরা এই জন্য গ্রামগঞ্জে কবিরাজের কাছে যাই, গিয়ে নাকি পোকা বের করে দেয়। আসলে পোকা কি দাঁতে কখনো হয়? আপনারা কি বলেন? আসলে পোকা কখনো দাঁতে জন্মায় না, পোকা কখনো দাঁতে হয় না। দাঁতে যেটা হয়, যে কারণে দাঁতে গর্ত হয়ে যায়, পোকা লেগে যায়, কালো লাগে দেখতে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে আমাদের দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া জন্মানো। যেমন স্ট্রেপ্টোকোকাস, ল্যাক্টোব্যাসিলাস, এই টাইপের কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোর জন্যই কিন্তু আমাদের দাঁতে এরকম গর্ত হয়ে যায়, কালো ভঙ্গুর ধরে যায়। আর যেটাকে আপনারা বলেন দাঁতে পোকা লাগা, আসলে দাঁতে পোকা লাগে না, ব্যাকটেরিয়া তার বংশ বিস্তার, তার ফ্যামিলি, তার পরিবার এখানে বাড়িয়ে তোলে, বিস্তার করে ফেলে। চলুন আসুন এবার তাহলে আমরা দাঁতের ব্যথার প্রধান 5টি কারণে কথা বলি। প্রথম নাম্বারটি দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি দাঁতে ক্যাভিটি হওয়া। যখন আমাদের দাঁতের উপরিভাগের এনামেল, যেটা সাদা একটা যে হোয়াইট দেখতে পাচ্ছেন একটা লেয়ার, একটা প্রোটেক্টিভ লেয়ার, এটাকে বলা হয় দাঁতের এনামেল। এই এনামেল যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের দাঁতের ভেতরি ভাগে নরম অংশে ব্যথা লাগে। আর এই এনামেল কখন নষ্ট হয় বা এই ক্যাভিটি কখন হয়? যখন আমরা খুব বেশি মাত্রায় চিনিযুক্ত খাবার, সোডা জাতীয় খাবার, তেল লবণ মশলাযুক্ত খাবার খাই এবং সাথে সঠিকভাবে দিনে 2বার করে ব্রাশ করি না, দাঁত ঠিকঠাকভাবে ক্লিন করি না, পরিষ্কার করি না, তখন কিন্তু এই ওরাল ক্যাভিটিস বৃদ্ধি পায়। মানে এই নোংরাগুলো জমে গিয়ে সেখান থেকে আমাদের দাঁতের উপরিভাগের এনামেল নষ্ট করে দেয় এবং সেখান থেকে ওই যে বললাম স্ট্রেপ্টোকোকাস, ল্যাক্টোব্যাসিলাস, এই টাইপের ব্যাকটেরিয়াগুলো তখন সেখানে বংশ বিস্তার করে এবং সেখান থেকে আস্তে 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 আমাদের দাঁতের ভেতরে গর্ত শুরু করে। 2 নম্বর, গাম ইনফেকশন বা মাড়ির প্রদাহ বা মাড়ি ফুলে যাওয়া, সোয়েলিং হয়ে যাওয়া। এখান থেকে দাঁতে একটা অতিরিক্ত চাপ পড়ে ও ব্যথা শুরু হয়। যেমন দাঁতের মাঝে যখন আমাদের ময়লা জমে এবং টারটার জমে থাকলে সেখান থেকে এই মাড়ির ইনফ্লেমেশন বা প্রদাহ বৃদ্ধি পায়। 3 নম্বর, দাঁতের নার্ভ ইনফেকশন বা পালপাইটিস। যদি আমাদের দাঁতের প্রদাহ বা দাঁতের ব্যথায় যদি দীর্ঘদিন থেকে আমরা ভুগতে থাকি, দাঁতের মধ্যে এরকম সমস্যা যদি দীর্ঘদিন থেকে থাকে, এটা যদি ক্রনিক হয়ে যায়, এই ইনফেকশন আমাদের নার্ভে আঘাত করে বা নার্ভেও সেটা ছড়িয়ে পড়ে। এই সময় ব্যথা থাকে কিন্তু ধরতে না পারার মতো, বিশেষ করে রাত্রের দিকে বেশি ব্যথা হয় এবং এই ব্যথা এতটাই গভীর, এতটাই তীব্র যে মাড়ির সাথে সাথে, মুখের সাথে সাথে আমাদের মাথাতেও ছড়িয়ে পড়ে এই ব্যথা। 4 নম্বর, দাঁতে যখন সূক্ষ্ম ক্র্যাক হয়ে যায় বা সামান্য ফাটল ধরে, সেখান থেকেও কিন্তু আমাদের কোনো খাবার চিবালে বা কোনো জিনিস কামড়ালে আমাদের ব্যথা, তীব্র ব্যথা হয়। অর্থাৎ দাঁতের ব্যথা কিন্তু শুধুমাত্র ইনফেকশনের কারণেই হয়, ওরাল ক্যাভিটি শুধু ইনফেকশনের কারণে হয় এমনটা নয়। দাঁতে যদি হালকা সূক্ষ্ম ক্র্যাক হয়ে যায়, ফাটল ধরে, কোনো শক্ত জিনিস চিবানোর ফলে যদি হালকা ক্র্যাক হয়, সেখান থেকে কিন্তু দাঁতে ব্যথা হয়। এবং সর্বশেষ নাম্বারটি হচ্ছে ইনফেকশন, সাইনাস ইনফেকশন। আমাদের সাইনাসের সমস্যা থাকলে আমাদের এখানে এই চোখের চারিপাশে ব্যথা হয়। এবং 5 নাম্বার, পেরিকরোনাইটিস বা আক্কেল দাঁতের ইনফেকশন বা উইজডম টুথ যেটাকে বলা হয়, এখান থেকে কিন্তু আমাদের দাঁতের ইনফ্লেমেশন হয়, আমাদের দাঁতে ব্যথা হয় এবং ক্যাভিটিস সমস্যা হয়। এবং সাথে সাথে সর্বশেষ 6 নাম্বারটি হচ্ছে সাইনাসের সমস্যা। যাদের সাইনাসের সমস্যা, যারা বেশি ভোগেন বা ভাইরাল ইনফেকশন যখন শুরু হয়, সেখান থেকে সাইনাসের সমস্যা থেকে কিন্তু আমাদের দাঁতের প্রতি একটা প্রেশার পড়ে এবং চোখের চারিপাশে খুব ইনফ্লেমেশন, ব্যথা হয়, সেখান থেকেও আমাদের দাঁতে ব্যথা হয়। তো দাঁতের ব্যথার অনেক কারণ রয়েছে, আপনি ফাইন্ড আউট করুন আপনার মধ্যে কোনটা রয়েছে। তবে যাই হোক, সমস্যা যেটাই হোক, যেমনই হোক, যে কারণেই দাঁতের ব্যথা হোক না কেন, সমাধান একটি রয়েছে, সেটা নিয়ে এবার আমরা কথা বলছি। প্রথম নাম্বার যে সমাধানটি নিয়ে কথা বলবো, যেটা পৃথিবী বিখ্যাত, একটি সমাধান রয়েছে দাঁতের জন্য, মাড়ির ইনফেকশনের জন্য, টুথ ডিকের জন্য বা টুথ ক্যাভিটিসের জন্য পৃথিবী বিখ্যাত একটি চিকিৎসা রয়েছে, সব থেকে এফেক্টিভ, সব থেকে কার্যকরী, সেটা হচ্ছে ক্লভ, মানে লবঙ্গ।
এই লবঙ্গ আমরা অনেকভাবে ইউজ করতে পারি, কিন্তু হ্যাঁ, যদি দাঁতে ব্যথা করছে বা দাঁতে যেখানে গর্ত হয়ে গিয়েছে, যেখানে ইনফেকশন খেয়ে ফেলেছে যে জায়গাটা, সেখানে কি করবেন, 2 ড্রপস 2 ফোঁটা এই লবঙ্গ অয়েল, ক্লভ অয়েল কার্টনের মধ্যে তুলোর মধ্যে নিয়ে সেখানে লাগিয়ে রেখে দেবেন আর 10 মিনিট করে লাগাবেন, উঠিয়ে দেবেন। দিনে 4 থেকে 5 বার এরকম ভাবে লাগান। প্রথম দিনেই আপনার দাঁত ব্যথা কমতে শুরু করবে। দাঁতের যদি কোনো রকম ইনফেকশন থাকে সেটাও চলে যাবে। দাঁতের গর্ত যদি থাকে, সেখানে যদি ইনফেক্টেড হয়ে যায়, সেখানে যদি তার ব্যাকটেরিয়া তার বংশবিস্তার করে, সেগুলোকে মেরে দেবে। এবং দাঁতের যদি নড়বড়ার কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ইনস্ট্যান্ট কমে যাবে, কারণ এই লবঙ্গের মধ্যে থাকে ইউজেনল নামক একটি উপাদান। এই ইউজেনল উপাদানটি অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে আমাদের শরীরে কাজ করে, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং দাঁতের মধ্যে কোনো রকম ইনফ্লামেশন থাকলে সেটাও সারিয়ে তোলে। 2 নম্বর যেটা করতে হবে, আমাদের একটা পাউডার বানাতে হবে ব্রাশ করার জন্য। কারণ এই 7 থেকে 10 দিন আমরা কোনো রকম টুথপেস্ট ব্যবহার করবো না। যে কোনো রকম টুথপেস্ট, সেটা 1 লাখ টাকা দামি হলেও সেটা আমরা ব্যবহার করবো না। আমরা এই পাউডারটা যেটা বানানো শেখাচ্ছি সেটা দিয়ে আপনাদেরকে ব্রাশ করতে হবে। তবে হ্যাঁ, ব্রাশটা রাখতে হবে একদম স্মুথ নরম কোয়ালিটির, বা হাত দিয়ে আপনারা ব্রাশ করতে পারেন 7 থেকে 10 দিন। এর জন্য আমাদের যা করতে হবে, 1 চামচ অর্গানিক হলুদ, ভালো মানের হলুদ নিতে হবে, হলুদ পাউডার যেটা আমরা সবজির মধ্যে ব্যবহার করি। 2 নম্বর গোলমরিচ, 1 চিমটি গুঁড়ো নিতে হবে, গোলমরিচ ব্ল্যাক পেপারের গুঁড়ো। 3 নম্বর এই লবঙ্গর পাউডার। এই হলুদ, গোলমরিচ এবং এই লবঙ্গ 3টে একত্রে লোহার কড়াই ভালো করে শিখিয়ে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে নেবেন। ওকে, পাউডার বানিয়ে সেটা ভালো একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেবেন, এয়ারটাইট কন্টেনারের মধ্যে। সেই পাউডারটা দিয়ে আপনাকে দিনে 2 বার করে ব্রাশ করতে হবে, হালকা করে মাজন করতে হবে, আঙ্গুল দিয়ে হোক বা নরম কোনো সফট কোনো ব্রাশ দিয়ে হোক। কারণ এই হলুদের মধ্যে পাওয়া যায় কার্কুমিন নামক একটি উপাদান, যেটা শরীরের যে কোনো রকম প্রভাব কমাতে সাহায্য করে, স্পেশালি দাঁতের ব্যথার জন্য ভেরি এফেক্টিভ। সেকেন্ড, গোলমরিচ, যেটার মধ্যে পাওয়া যায় পাইপেরিন নামক একটি উপাদান, যেটা আমাদের শরীরে ইনফ্লামেশন প্রভাব কমাতে সাহায্য করে, স্পেশালি দাঁতের ব্যথার জন্য খুবই উপকারী। এই কার্কুমিন, এই হলুদের মধ্যে পাওয়া কার্কুমিন এবং লবঙ্গের মধ্যে পাওয়া পাইপেরিন, এই দুটো যখন একত্রে মিলে যায় তখন এদের কাজ করার ক্ষমতা প্রায় 2000%, 2000 গুণ বেড়ে যায়। এবং সাথে লবঙ্গের মধ্যে যে ইউজেনল নামক উপাদানটি পাওয়া যায়, এই 3টি উপাদান আমাদের শরীরে যে কোনো রকম ব্যথা কমাতে, প্রদাহ কমাতে কিন্তু ভীষণই কার্যকর। শুধু তাই নয়, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে, মানে ব্যাকটেরিয়ার বংশবিস্তার কমিয়ে তোলে। ওকে, এবং সাথে সাথে আমাদের মুখের হাইজিন বজায় রাখে, মুখের দুর্গন্ধ কমায়। তাই দাঁত রিলেটেড যারা আপনারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন বা মেডিসিন খাচ্ছেন, এটা ওটা ক্রিম বা এটা ওটা ড্রপস ইউজ করছেন, আপনারা এই সবগুলোকে সরিয়ে দিয়ে আমার কথা মতো 7 থেকে 10 দিন অ্যাপ্লাই করুন। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা প্রথম দিন থেকে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও বলছি, আপনি যদি চ্যানেলে প্রথম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে আপনার সাথে সাথে যেন অন্যরাও উপকৃত হতে পারেন, এই জন্য প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।